আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি রিয়েলিটি চেক সিজন 1 এর এপিসোড নাম্বার 5 এ। এন্ড আজকের এপিসোডটা অনেক বেশি ইন্টারেস্টিং বিকজ আজকের এপিসোডে আমি কথা বলবো লাভ অর ক্যারিয়ার, হুইচ ওয়ান ইজ ইম্পর্টেন্ট ফর ইউ। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে কি, এটা এক কথায় অ্যান্সার দিয়ে দেওয়া যায় যে হ্যাঁ, ক্যারিয়ার বেশি ইম্পর্টেন্ট, ক্যারিয়ারে বেশি ফোকাস করেন। বাট দ্য ফান ফ্যাক্ট ইজ, ক্যারিয়ারে যদি সবাই ফোকাস করতো তাহলে বাংলাদেশের 98% মানুষ সাকসেসফুল হইতো, বা 98% ইয়াং জেনারেশন পোলাবেনরা সাকসেসফুল হইতো। কিন্তু বিষয়টা কিন্তু সবাই ফলো করে না, যার কারণে মানুষ যতই বলুক না কেন ক্যারিয়ার ইম্পর্টেন্ট, ক্যারিয়ারে ফোকাস করো, এইটা করো সেইটা করো, দিন শেষে যেই লাও সেই কত, জিনিসটা সেম। সো এই একটা রিজনই আমি এই বিষয়টা নিয়ে ভিডিও করতে চাচ্ছি, এবং এটাতে আমি একদম ওপেনলি কথাগুলো বলতে চাচ্ছি ক্লিয়ারলি, যাতে এই বিষয়টা নিয়ে একটা সুন্দর আলোচনা করা যায়। ভালোবাসা, ক্যারিয়ার, এই দুইটা জিনিস আসলে আমাদের এডুকেশন সিস্টেম বলেন বা যেই জায়গায় বলেন, আমরা কিন্তু ওইভাবে শিখে বড় হই না যে লাইফটাকে কিভাবে ব্যালেন্স করতে হবে, কিভাবে আমার ক্যারিয়ার বা কিভাবে আমার লাভ লাইফ সবকিছু একসাথে ব্যালেন্স করে চলতে হবে। কেউ আপনাকে হয়তো এই জিনিসটা শিখাবে না, কিন্তু এই জিনিসটা আপনাকে বড় হতে হতে আপনার লাইফে প্রত্যেকটা স্টেজে আপনি বুঝতে পারবেন। তো এখন দেখা গেছে আপনাকে কেউ যদি বলে যে ভাই ভালোবাসার কোনো প্রয়োজন নাই, লাইফে ক্যারিয়ার বেশি ইম্পর্টেন্ট, ক্যারিয়ারে ফোকাস করো, ক্যারিয়ার অ্যাচিভ করো, এইভাবে বললে কিন্তু সলিউশন হয় না। কারণ এইভাবে বললেই যদি সলিউশন হইতো তাহলে ম্যাক্সিমাম মানুষ সাকসেসফুল হইতো, কিন্তু ম্যাক্সিমাম মানুষ কেন এই জিনিসটাতে ফোকাস দিচ্ছে না, না ফোকাস দিয়ে ভালোবাসা, প্রেম প্রীতি এইসব জিনিসে ফোকাস দিয়ে তাদের লাইফটাকে তারা নষ্ট করছে। আর এমন না যে সবাই ভালোবাসা বা এইসব জিনিসে ফোকাস দিয়ে লস্ট হয়েছে, অনেকে এইসব ক্ষেত্রে সাকসেসফুল হয়েছে, কিন্তু ক্যারিয়ারটা অলওয়েজ ফার্স্ট। আপনার জীবনে ক্যারিয়ারটা অলওয়েজ আপনাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। কিন্তু ওই ফার্স্ট প্রায়োরিটির পাশাপাশি আপনার লাইফে এমন যদি কোনো কিছু থাকে, যে কোনো একটা ভালো লাগার মানুষ বা এমন একটা পার্সন যাকে আপনি আপনার সাথে পেলে কনফিডেন্ট ফিল করেন, বা যাকে ছাড়া আপনি আপনার লাইফটাকে ইমাজিন করতে পারেন না, এই মানুষটাকে নিয়েও আপনার আগানোটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন দেখেন, আমি এখন যে কথাগুলো বলছি এগুলো 2025 সালের ভিত্তিতে কথাগুলো বলতেছি। ঠিক আছে, আপনাকে অলওয়েজ চিন্তা করতে হবে রিসেন্ট টাইম, বর্তমানে কি চলতেছে, বর্তমান সময়ে চিন্তা ভাবনা করতে হবে, আর ফিউচারে কি আসতেছে এই সব জিনিসগুলো চিন্তা ভাবনা করে কথা বলবেন। এখন কিছু মানুষ আছে যারা আগের জেনারেশনের বা ওল্ড জেনারেশনের, তারা তাদের সময়ের কথা চিন্তা করে এই জেনারেশনদেরকে অ্যাডভাইস দেয়। এই জিনিসটা কখনো করবেন না। একটা মানুষ যখন আগের জেনারেশনের হয় এবং সেই চিন্তা ভাবনা যখন এই জেনারেশনে আনতে চায়, তখন হয় না। আপনার সবকিছু আপডেট হয়েছে, আপনার মোবাইল আপডেট হয়েছে, ইন্টারনেট আসছে, আপনার সবকিছু চেঞ্জ, আপনার লাইফস্টাইল চেঞ্জ, সবকিছু চেঞ্জ। তাহলে চিন্তা ভাবনা কেন আপনার পাস্টের চিন্তা ভাবনা করতে হবে? সো 2025-এর প্রেক্ষিতে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। তো এখন আসি, ক্যারিয়ার বা লাভ, কোন জিনিসটা আপনাকে আগে চুজ করতে হবে? অবশ্যই আপনাকে ক্যারিয়ারটা আগে চুজ করতে হবে, কিন্তু ওইটা মানে আপনার ক্যারিয়ার মানে যে শুধু ক্যারিয়ার বিষয়টা তা না, এটার পাশে আনুষঙ্গিক অনেক কিছু জিনিস কাজ করে। আপনার পার্সোনাল লাইফ, আপনার লাইফস্টাইল, আপনি কি করবেন, আপনার প্যাশন, অনেক কিছু কাজ করে। তো আপনাকে সবকিছু চিন্তা করে তারপর আপনার লাইফটাকে আগাতে হবে। এখন দেখা গেছে আপনাকে বাসা থেকে বলে দিছে যে সব প্রেম টেম করো না, ক্যারিয়ারে ফোকাস দাও, জব করো, পড়াশোনা করো, হাজারটা কথা, কিন্তু আপনি অ্যাকচুয়ালি কনফিউজ হয়ে গেছেন যে আপনি কি করবেন লাইফে, বা কোন জিনিসটা আপনাকে লাইফে মোটিভেট করে। এখন দেখা গেল যে সবাই যে প্রেম প্রীতি করে বা সবার লাইফেই যে কোনো না কোনো লাভ আছে, বিষয়টা তা না। আর তার থেকে বড় বিষয় হচ্ছে যে 2025 সালে আইসা এমন একটা মানুষকে পাওয়া যার সাথে অ্যাকচুয়ালি আপনার লাভ থাকবে, এইটা খুবই রেয়ার। কারণ বর্তমান জেনারেশনে হয় কি, একটা ছেলে একটা মেয়ের সাথে পরিচিত হয়, তারা কিছুদিন থাকে, তাদের ভিতর ঝামেলা হয়, কমপ্লিকেটেড হয়, তারপর তারা তাদের মতো আলাদা হয়ে যায়। তো এরকম করে করে অনেক সময় দেখা যায় যে একাধিক পার্টনার, একাধিক মানুষের সাথে তারা পরিচয় হয়। এই জেনারেশনটা হয়ে গেছে এরকম। তো এই সময় আইসা আপনাকে ক্যারিয়ারে ফোকাস দিতে হবে, পাশাপাশি এইসব জিনিস কিন্তু সবার পক্ষে করা পসিবল হয় না। আর যারা দেখা যায় যে একবার একটা রিলেশনশিপে ফেল হয়, তারা পরবর্তীতে দেখা যায় যে যারা প্রথমবারই বুঝা যায় যে ওকে ঠিক আছে, আমি এরকম হয়েছি, আমি এরপরে আমার ক্যারিয়ারে ফোকাস দিব, আমি অন্য কিছু চিন্তা করব না, তারা দেখা যায় যে হয়তো
আর কোনো রিলেশনশিপ বা এগুলাতে আগায় না। কিন্তু যারা দেখা যায় যে না, একবার একটা ধোঁকা খায়, সেটা থেকে রিকভার করার জন্য আরেকটা মানুষের কাছে যায়, আবার ওই মানুষের কাছ থেকে ফেল হয়ে আবার আরেকটা মানুষের কাছে যায়, তো এইভাবে যারা কন্টিনিউ করতে থাকে তাদের জন্য ক্যারিয়ারে ফোকাস দেওয়াটা কিন্তু একদম অস্বাভাবিক একটা বিষয়। কারণ তারা ওই যে মুভ অনের বিষয়টা, তারা মনে করে কি মুভ অন করা মানে হচ্ছে যে একজন মানুষ থেকে আমি ফ্রি হয়েছি, এখন আরেকটা মানুষের কাছে আমি যাব, আবার ওই মানুষের কাছে যাওয়ার পরে মনে হয় যে না, আমি একটা জেলখানায় চলে আসছি বা বদ্ধ জায়গায় চলে আসছি বা একটা টক্সিক মানুষের সাথে আমি চলে আসি, তখন দেখা যায় ওই মানুষটাকে ছাড়া আরেকটা মানুষের কাছে যায়। তো যারা এরকম একটা ট্র্যাপের ভিতর পড়ে গেছে তাদের জন্য ক্যারিয়ারে ফোকাস দেওয়াটা অনেক বেশি টাফ হয়ে যায়। এন্ড অন্যদিকে যদি চিন্তা করি, এমন একটা পার্সন যে তার লাইফে এমন একজন মানুষের সাথে আছে যে সাপোর্টিভ, যে আপনার প্রোটেক্টিভ, যে হচ্ছে লয়াল, এবং সে চায় যে না, আমার পার্টনারটা লাইফে সাকসেস করুক বা লাইফে তার গোলস গুলো অ্যাচিভ করুক, তার ক্যারিয়ারে সাকসেসফুল হোক, সে কিন্তু অবশ্যই সাপোর্ট করতেছে তাকে। এন্ড ওই দুইটা মানুষ কিন্তু তাদের লাইফে একসাথে প্রত্যেকটা স্টেপ পার করতেছে। এখন দেখেন, ক্যারিয়ার, লাভ, এইসব জিনিস নিয়ে কনফিউশন তৈরি হতো না যদি আমাদের সোসাইটিতে যে বিয়ে বা ম্যারেজের যে বিষয়টা হইতো এটা অনেকটা সিম্পল হইতো। কারণ এটা প্রচুর কমপ্লিকেটেড। কারণ এখনকার জেনারেশনে 2025 সালের প্রেক্ষিতে আমি যদি বলি, একটা স্টুডেন্ট যখন আপনার এসএসসি পাস করে, দেন কলেজে উঠে, এন্ড কলেজ কমপ্লিট করে যখন লাইফে যায়, তখন কিন্তু অলমোস্ট তার বয়স প্রায় 20, 21, 22, 23 এরকম একটা সার্টেন এইজে তারা চলে যায়, মানে 20 থেকে 23 এরকম একটা এইজ তাদের হয়ে যায়। এন্ড বাংলাদেশে আইন অনুযায়ী বিয়ে মেয়েদের 18-তে, ছেলেদের 21-এ, এইটা থাকলেও আপনার যখন ভার্সিটিতে একটা ছেলে বা একটা মেয়ে যায়, তখন কিন্তু অলমোস্ট তাদের বয়স 23 বা অনেকের এরও বেশি থাকে, 23, 24, মানে 20 থেকে 24 বছর পর্যন্ত একটা এইজ থাকে ভার্সিটি লাইফে যখন যায়। দেন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, আস্তে আস্তে বয়স বাড়তে থাকে, 25, 26 এরকম বয়সও তাদের হয়ে যায়। তো এই যে তাদের এইজটা, এই যে এই একটা বয়সে যখন তার অপোজিট একটা জেন্ডার, ধরেন একটা ছেলের একটা মেয়ের প্রতি আকর্ষণ থাকে, আবার একটা মেয়েরও একটা ছেলের প্রতি আকর্ষণ থাকে, এন্ড এই জিনিসটাই কিন্তু নর্মাল, ঠিক আছে। এবং বর্তমান সময়ে আমরা এখনো দেখি যে দুইটা মেয়ে একসাথে অ্যাট্রাক্টেড ফিল করে, বা দুইটা ছেলে, এই সব জিনিসগুলো কিন্তু বর্তমানে চলে আসছে। তো এটা নিয়ে আজকে কথা বলবো না, এটা নিয়ে কথা বলতে গেলে একটা ডেডিকেটেড ভিডিও বানাইতে হবে, সো এটা নিয়ে কোনো কথা বলবো না। বাট মেইনলি হচ্ছে যে একটা ছেলের একটা মেয়েকে ভালো লাগা যেমন স্বাভাবিক, একটা মেয়েরও একটা ছেলেকে ভালো লাগা এটা স্বাভাবিক। এন্ড এইটা আপনার হওয়ার জন্য অনেক বর্তমান জেনারেশনে আপনার একদম বাচ্চা কাল থেকে এই জিনিসগুলো হইতেছে। আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন, আপনি রিয়েল লাইফে দেখেন, এরকম অ্যাভেলেবেল। আপনার স্কুলেও যদি চিন্তা করতে চান, 4, 5, 6, 7 এরকম অনেক বাচ্চা কাচ্চা আছে যারা হচ্ছে যে একে অপরকে পছন্দ করে, প্রপোজ করে। আর বর্তমান অনলাইনের কারণে আপনার ইউটিউব, ফেসবুক, টিকটক এইসব জিনিসগুলোর কারণে হয়েছে কি যে আমরা জানতে পারতেছি। এগুলা কিন্তু এমন না যে এখন হইতেছে, এগুলো অনেক আগে থেকেই হয়ে আসতেছিল। ধরেন আমিও যখন ছোট ছিলাম, ক্লাস 2, 3, 5 এ পড়ছি, তখন আমি দেখছি যে না, এরকম একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করতেছে, ক্লাস 3, 5 এর বাচ্চা, 4, 5 এর বাচ্চা এরা। ওকে, তো এই সময় 2025-এ তো আরো ভয়াবহ হওয়ার কথা জিনিসটা হয়েছে। তো এই সময় বিষয়টা হচ্ছে যে বিয়ে করার যে বিষয়টা, আপনাকে 2025 সালে আইসা যখন একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করতে চায়, ওই মেয়ের বাবা জিজ্ঞেস করে তুমি কি করো, তুমি আমার মেয়েকে খাওয়াবা কি, এইটা কি সেইটা কি। মানে বিষয়টা হচ্ছে যে আপনি তার মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে ঘুরতে যান, পার্কে ঘুরতে যান, তার মেয়েরে নিয়ে আপনি যেখানে মন চায় সেখানে যান, সেটা সে দেখবে না, সেটা সে খবরও রাখতে পারবে না, অথবা সে ওইটা নিয়ে কোনো তার আগ্রহই নাই যে তার মেয়ে কই যাইতেছে না যাইতেছে, কার সাথে ঘুরতেছে, কি করতেছে না করতেছে। এন্ড তার সাথে সে রেস্টুরেন্ট যাইতেছে, হোটেলে যাইতেছে, যেখানে মন চায় সেখানে যাইতেছে, পার্কেও যাইতেছে। আপনি বর্তমান জেনারেশনে দেখতে পারবেন, আপনি কোন একটা পাবলিক প্লেসে যান বা যেখানেই যান না কেন, এরকম কিন্তু অসংখ্য কাপল আছে, অসংখ্য। দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চারাও আছে এরকম, যে আপনার হয়তো 5, 6 এ পড়ে, এরকম একটা ছেলে একটা মেয়ে এরকম করে এদিক ওদিক ঘোরাঘুরি করতেছে। তো এরকম কিন্তু অ্যাভেলেবেল অনেক আছে। তো এরকম সিচুয়েশনে একটা মেয়ের বাবা তার মেয়েকে এগুলো অ্যালাউ করতেছে যে হ্যাঁ ঘুরতে যাও, এটা সেটা। হয়তো মেয়েটা সত্যিটা বলতেছেও না, তার বাবাকে হয়তো বলতেছে যে আমার কোনো একটা বান্ধবীর বাসায় যাইতেছে, এখানে যাইতেছে, সেটা চেকও করতেছে না, ওইভাবে জিনিসগুলো চলতেছে, ওইটাতে কোনো সমস্যা নাই। বাট একটা ছেলে যখন জেন্টলম্যানের মতো এসে বলে যে না আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, তখন তার হচ্ছে হাজারটা সমস্যা, যে তুমি কি করো, আমার মেয়েকে খাওয়াবা কি। আরে ভাই, যা খাওয়ানোর তা তো আগে খাওয়াই দিছে, এখন এটা বললে তো কোনো লাভ নাই, কোনো লাভ আছে? তো বিষয়টা হচ্ছে যে আপনাকে দেখতে হবে যে ছেলেটার বয়স কত। ধরেন একজন মেয়ের বাবা যদি তার পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে চায় যে হ্যাঁ দেখতেছে একটা ছেলে আমার মেয়েকে পছন্দ করে, সে ডাইরেক্টলি বলতে আসছে যে হ্যাঁ আমার মেয়েকে সে বিয়ে করবে, তো
সেই ক্ষেত্রে আপনার চিন্তা করা উচিত যে ওর যে এইজটা বা ওর যে বয়সটা, ওই বয়সে আপনি কি ছিলেন বা আপনি কি করেছেন। যদি দেখতে পারেন যে হ্যাঁ এই ছেলেটা এই এজে এন্ড আপনার সাথে কম্পেয়ার করে যদি দেখতে পারেন যে আপনার বয়স অনুযায়ী ও কিছুটা হইলেও আগায় আছে, বা তার গোল বা তার ভিশন বা তার অ্যাম্বিশন অনেক স্ট্রং, যে সে না যে ফিউচারে কিছু একটা করবে, এখন তার বয়স 21, 22 বা 23 হলেও, এখন তার বয়স 21-এর উপরে হলেও সে ফিউচারে কিছু একটা করতে পারবে, তার ভিতর সেই এবিলিটি আছে, সেই পোটেনশিয়াল আছে, সে ওইভাবে থিঙ্ক করে। কারণ আমরা কখনোই বিয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে মানুষটা কেমন এগুলা পরে জাজ করি, আগে দেখি যে কি করে, তার ইনকাম কেমন, বা কোথায় চাকরি করে, কি জব করে, এইসব জিনিসগুলো মানুষ আগে ফাইন্ড আউট করে, বা দেখে যে কোথা থেকে কোন ইনস্টিটিউশন থেকে পাশ করছে। এইভাবে আমরা মনে করি কি সেই মানুষটা হয়তো ভালো, মানে ভালো ইনস্টিটিউশন থেকে পাশ করছে, দ্যাট মিন সে অনেক ভালো, সে কোনো ভুল করতেই পারে না, অথবা তার রেজাল্ট ভালো, যে মার্কস যে নাম্বারটা থাকে। আমি এপিসোড 4-এ মার্কস এন্ড নলেজ নিয়ে কথা বলছিলাম, এডুকেশন এন্ড নলেজ নিয়ে। সো ওই ভিডিওটা একটু দেখে আসবেন, যে এই যে মার্কসটা, এটা দিয়ে অনেক সময় মানুষকে জাজ করে, হ্যাঁ ওর মার্কস ভালো মানে ও মানুষ ভালো, ওর 7 খুন মাপ। তো এইভাবে অনেক সময় বিয়ের ক্ষেত্রে চিন্তা করতে যায়। আবার অনেক সময় দেখা যায় যে হ্যাঁ ছেলের বাড়ি নাই, ছেলের গাড়ি নাই, ছেলের কিছু নাই, কেন আমি এই ছেলের কাছে আমার মেয়ে দিব, এইসব জিনিসগুলো থিঙ্ক করে। বাট একটা জিনিস কখনো অ্যানালাইজ করে না যে আচ্ছা তার এইসব জিনিস আমি সাইডে রাখি, সেই মানুষটা কেমন বা সেই মানুষটার মধ্যে পোটেনশিয়াল আছে কিনা আমার মেয়েকে বিয়ে করার মতো বা রাখার মতো। এই জিনিসগুলো হয়তো অনেকেই চিন্তা করে না, বলার বেলায় ভাই সবাই বলে, কিন্তু অ্যাকচুয়ালি যখন ফেস টু ফেস এই জিনিসগুলো আসে বা নিজের সাথে যখন হয়, তখন দেখা যায় যে তারা এটাকে অ্যাকসেপ্ট করতে পারে না, সেটা অনেকভাবে ডিনাই করে। এন্ড এইভাবে ডিনাই করার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যখন আপনার ভার্সিটি লাইফে একটা মেয়ের সাথে 4 বছর 5 বছরের একটা সম্পর্কে থাকার পরও আলটিমেটলি যখন তার ফ্যামিলি বিষয়টাকে মানে না এন্ড অন্য একটা মানুষের সাথে বিয়ে দিয়ে দেয়, তখন দেখা যায় যে ওই যে ছেলেটা বা মেয়েটা যে এতগুলো সময় একসাথে কাটাইছে, এতগুলো মেমোরিজ ক্রিয়েট করছে, এতগুলো প্রমিস করছে, সবগুলা কিন্তু ফেল হয়ে যায়। তার থেকে বড় বিষয় হচ্ছে যে এই জিনিসটা কখনো কেউ বুঝে না যে এই ছেলেটা বা এই মেয়েটা আমার ছেলের সাথে বা মেয়ের সাথে এতগুলো বছর পার করছে, 4 বছর 5 বছর পার করছে, আমি কিভাবে 1 সেকেন্ডের মধ্যে এই সম্পর্কটাকে আমি ডিনাই করে দিই, তাই না? কারণ অনেস্টলি বলতে গেলে আপনি যখন একটা মানুষের সাথে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর বা 5 বছর থাকবেন, আপনাদের মধ্যে কিন্তু এরকম অনেক কিছু শেয়ার হবে, অনেক ফিলিং শেয়ার হবে, অনেক ইমোশন শেয়ার হবে, একে অপরকে অনেক ভালোভাবে জানবেন, একে অপরের প্রতি একটা অন্যরকম আবেগ, ভালো লাগা বা ভালোবাসা কাজ করবে। এবং সেই জিনিসটা যখন হুট করে ডিনাই করে দিবে, হুট করে ডিনাই করে একটা মেয়ের বাবা যখন অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে, তখন যেমন যেই ছেলের থেকে সরায় অন্য ছেলের কাছে নিছে ওই ছেলের জন্য একটা কষ্টকর বিষয়, আবার যার বাড়ির বউ হইছে ওই লোকটার জন্য কিন্তু এটা একটা সমস্যার বিষয়। কারণ এতগুলা বছর আরেকটা ছেলের সাথে ছিল, তার সাথে তার লাইফের সবকিছু সে শেয়ার করছে, এন্টায়ার সবকিছু তার সাথে ঘুরছে ফিরছে খাইছে, এভরিথিং তার সাথে, এখন হঠাৎ করে আইসা আপনি তারে বিয়ে করে ফেলছেন। তো ওই ছেলেটা যখন জানতে পারবে বা একটু জিনিসটা বুঝতে পারবে, তখনও কিন্তু তার কাছে খারাপ লাগবে। এন্ড এইসব রিজনের কারণেই অনেক সময় ডিভোর্স বেশি হয়, বা বিয়ের পরে ফ্যামিলিতে ইন্টারনালিও অনেক ঝামেলা হয়। হয়তো বিয়ের পর জানার পর হয়তো ডিভোর্স দেয় না, বাট সারা জীবন ওই মেয়েটাকে কথা শোনাবে, বা ওরকম করেই সম্পর্কটা আস্তে আস্তে আগাইতে থাকে। তো আমার কথা হচ্ছে যে যখন আপনি দেখতে পারতেছেন যে না আপনার মেয়েটা এই ছেলেটার সাথে 4-5 বছর 6 বছর একসাথে ছিল, এই জিনিসটা আপনাকে মানতে হবে, একসাথে ছিল, একসাথে সবকিছু তাদের কমপ্লিট করছে, মেমোরিজ গুলা ক্রিয়েট করছে। কারণ বর্তমানে মেমোরিজ ক্রিয়েট করা সোজা, আপনি একটা পিকচার্স তুললেন, একটা ভিডিও করলেন, এইভাবে যখন আপনি 1 বছর 2 বছর 3 বছর করবেন, আপনার কি পরিমাণ মেমোরিজ হবে, সেটা ভুলা মেন্টালি কতটা কষ্টকর, এটা আপনি আপনার সাথে না হইলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? তো আগের জেনারেশনের যারা বাবা মা আছে তারা কিন্তু কখনোই জিনিসগুলা বুঝবে না, কখনোই জিনিসগুলা তারা রিয়েলাইজ করতে পারবে না যে এটা মাথা থেকে সরানো বা এইটা ভুলে লাইফে আগানো কতটা কষ্টকর। তো যদি এই যে বিয়ের যে সিস্টেমটা বা ম্যারিজের যে বিষয়গুলা, এগুলো যদি আরেকটু সিম্পল হতো, একটা ছেলে যদি আপনার একটা ফ্যামিলির কাছে গিয়ে বলার পরে তার ফ্যামিলি তার আনুষঙ্গিক বিষয়গুলা দেখে তার প্রতি ইন্টারেস্ট দেখাতো, রাজি হতো, তাহলে কিন্তু আপনার এই ক্যারিয়ার, লাভ এইসব নিয়ে কনফিউশন ক্রিয়েট হতো না। অ্যাটলিস্ট আপনার কাউকে যদি সে বিয়ে করতে চায়, সে যদি তার সঙ্গে বিয়ে করে ফেলে, তখন কিন্তু লাইফের অর্ধেক ঝামেলা শেষ।
অর্ধেক ঝামেলা শেষ বলতে যে তার লাইফে এখন একটা পার্টনার হয়ে গেছে and সে তার পার্টনারকে নিয়ে এখন তার লাইফের গোলস গুলো সেট করবে বা তার ক্যারিয়ারে সে আর একটু ফোকাস হবে। আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন যে বাংলাদেশের সবচেয়ে টাফেস্ট এক্সাম যেটা বিসিএস, এইখানে আপনার ম্যাক্সিমামই যারা বিসিএস এ চান্স পায় বা বিসিএস এ যাদের জব হয় ম্যাক্সিমাম দেখবেন যে বিবাহিত। ম্যাক্সিমাম আপনি তাদের স্টোরি গুলা দেখবেন যে ম্যাক্সিমাম বিবাহিত, তারা তাদের ওয়াইফকে নিয়ে তার পাশাপাশি হচ্ছে যে পড়াশোনা চালাই গেছে। সো এইটা বললে ভুল হবে যে বিয়ে করার পর পড়াশোনা হয় না বা করা পসিবল হয় না। এটা সম্পূর্ণ আপনার মাইন্ডসেটের উপরে। আপনার মাইন্ডসেটে যদি থাকে যে না আপনি পড়াশোনা কন্টিনিউ করবেন, আপনি এই জিনিসটাকে আগায় যাবেন, কারো পক্ষে সামর্থ্য বা কারো যোগ্যতা নাই আপনাকে সেটা থেকে দূরে সরাবে। হয়তো আপনার মনে কিছু না কিছু কমতি ছিল যে আমি আর পড়াশোনা করব না, এই জন্য আপনি করেন নাই, কিন্তু এইটা কোনো সলিউশন হইতে পারে না যে বিয়ে হয়ে গেলে আর পড়াশোনা হয় না। এটা সবচেয়ে স্টুপিড একটা কথা, এন্ড যারা এই কথাগুলো বলে কেন বলে আমি জানি না, বাট এটা সবচেয়ে স্টুপিড একটা কথা যে বিয়ে শাদী হয়ে গেলে আর পড়াশোনা কন্টিনিউ করা যায় না বা পড়াশোনা করা যায় না। এই জিনিসটা সবচেয়ে বাজে একটা বিষয়। তো সবকিছু মিলায় আমি যদি বলতে চাই যে যখন আপনি বুঝতে পারবেন যে না আপনার লাইফে এমন একজন মানুষ আছে যে সাপোর্টিভ, যে আপনার পাশে থাকবে, যে আপনার ড্রিমকে আপন করে নেবে বা যে আপনাকে রেসপেক্ট করবে, আপনার ড্রিমকে রেসপেক্ট করবে, আপনাকে সাপোর্ট করবে, সেই মানুষটাকে আপনি কখনো ছাড়বেন না। প্রয়োজনে তার সাথে বিয়ে করে আপনার লাইফটাকে আপনি স্টার্ট করবেন। কারণ ক্যারিয়ার ইম্পর্টেন্ট, কিন্তু ক্যারিয়ারের পাশাপাশি যদি আপনি সবকিছুকে ডিনাই করে দেন বা ইগনোর করে দেন, তাহলে কিন্তু আপনি কখনোই আপনার ক্যারিয়ারটা ফ্রিলি বা হচ্ছে যে আপনি রিল্যাক্স আপনার ক্যারিয়ারটা আপনি অ্যাচিভ করতে পারবেন। আপনার মাথায় এই টেনশন থাকবে যে আমার এটা করতে হবে করতে হবে করতে হবে। দেখেন, দিন শেষে আপনার এমন একজন মানুষ দরকার যার সাথে আপনি সবকিছু শেয়ার করবেন বা যে আপনাকে সাপোর্ট করবে, যার সাথে আপনি আপনার উইকেন্ডটা কাটাবেন, যার সাথে আপনি ঘুরতে যাবেন, যার সাথে আপনি হাঁটতে যাবেন, যার সাথে আপনি মজা করবেন, ফান করবেন, লাইফটা এনজয় করবেন, লাইফের প্রত্যেকটা মোমেন্ট আপনি ক্রিয়েট করবেন তার সাথে। তো এরকম একটা মানুষ অবশ্যই দরকার। এন্ড যখন আপনি বুঝতে পারবেন যে আপনার লাইফে এই জিনিসটা নিড, ঠিক তখন থেকেই আপনার বিয়ের সময় হয়ে গেছে। এন্ড ইসলামিক দিক থেকে যদি বলতে যাই, অনেক মানুষ, অনেক মাওলানা আছে, অনেকেই এই বিষয় নিয়ে কথাগুলো বলে রেখেছে। তো ওইভাবে আমি কিছু বলবো না, যেহেতু আমি ওরকম কেউ না। বাট ওইসব জিনিসগুলা দেখলেও কিন্তু আপনাদের এতটুকু বোঝা উচিত যে যারা নিয়মিত নামাজ কালাম পড়ে, গার্ডিয়ানদের কথা বলতেছি, তারা হয়তো সবকিছু মানে, কিন্তু এই জিনিসটাও আপনাকে মানতে হবে যে না, যখন থেকে একটা ছেলে বা একটা মেয়ে মনে করে যে না আমার বিয়ে করা দরকার, আমার বিয়ে আমি করব বা আমার প্রয়োজন এই জিনিসটা, ঠিক তখন থেকে তার বিয়ের সময় হয়ে গেছে। বিয়ের কোনো বয়স নাই ভাই। যখন থেকে আপনি মনে করবেন যে হ্যাঁ আমার এই জিনিসটা দরকার, আমি একজন মানুষকে আমার সাথে রাখতে পারবো, আমি তাকে নিয়ে চলতে পারবো, ঠিক তখন থেকে আপনার বিয়ের সময় শুরু হয়ে গেছে। এরপর আপনাকে বিয়ে না দেওয়া, এটার যে গুনাহ হবে সেটার জন্য আপনার মা বাবা হচ্ছে দায়ী। সিম্পল। ওকে, সো যখন আপনি আপনার লাইফে ক্যারিয়ারে আগাতে যাবেন, আপনার যদি এইসব জিনিসগুলো আর্লি ক্লিয়ার থাকে, একটা জিনিস মনে রাখবেন, যত আর্লি আপনার লাইফে আপনি ফ্রি হইতে পারবেন, তত সুন্দর করে আপনার লাইফটাকে আপনি গুছাইতে পারবেন। অনেকে বিয়েটাকে ঝামেলা মনে করে, ঝামেলা মনে করলেই ঝামেলা। ঠিক আছে, আপনি এখন দেখা গেল যে 5-10 লাখ টাকা খরচ করে বড় প্রোগ্রাম করে 100-150-200 জন মানুষ খাওয়াইলেন, এতে আলটিমেটলি আপনার কোনো লাভ হইলো না। কারণ ওই 100-150-200 মানুষ খাওয়ানোর জন্য আপনার লাইফের আপনি 30-40-45 বছর পার করে ফেলছেন, পরিশ্রম করতে করতে, ইনকাম করতে করতে, আর্নিং করতে করতে। কিন্তু ঠিক ওই জায়গায় যদি আপনি আর্লি একটা ডিসিশন নিতেন, আপনি 21-22 বছর বা 25 বছরের মধ্যে যদি আপনি বিয়ে করে ফেলতে পারতেন, আপনার ওই 45-40 বা 50-এর কাছাকাছি এইজটাতে গিয়া, মিনিমাম 45-এর কাছাকাছি এইজটাতে গিয়ে কিন্তু আপনার পুরো ফ্যামিলি সেটেল থাকতো, আপনার বাচ্চা কাচ্চা সবকিছু বড় হয়ে যেত, এন্ড আপনি সুন্দর একটা লাইফ আপনি এনজয় করতে পারতেন। সো এই জিনিসটা অনেকে বুঝে না, কারণ লাইফে টাকা পয়সা সবকিছু না ভাই। আপনি কত কামাবেন, কামাইতে 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 লিমিট কখনো শেষ হবে না ভাই। যার আছে তার থেকে অনেক বেশি লাগে। কখনো মানুষের নিড কখনো ফুলফিল হয় না। আপনার কাছে যদি আজকে 5,000 টাকা থাকে, আপনার 10,000 টাকা আর্ন করতে ইচ্ছা করবে। 10,000 টাকা থাকলে আপনার 50,000 টাকা আর্ন করতে ইচ্ছা করবে। যখন 50,000 থাকবে, আপনি চিন্তা করবেন কেমনে 1 লাখ টাকা করা যায়। তো এই যে লিমিটটা, এই লিমিটটা আপনার ব্রেন কখনো বলবে না যে আলহামদুলিল্লাহ লক করো, এই জায়গায় আমি হ্যাপি। এটা আপনার ব্রেন কখনোই বলবে না। সো ব্রেন যেহেতু বলবেই না যে লক করো না, ইনকাম করতেই থাকো করতেই থাকো করতেই থাকো, তাহলে লাইফে একজনকে সাথে নিয়েই জিনিসটা করেন। একা করতে করতে যখন আপনার বয়স 40-45 বছর 50 বছর হয়ে যাবে, তখন যে আপনি একটা 25 বছর 30 বছরে মেরে বিয়ে করলে তো মানুষ তো খোঁজা দিবেই যে আপনি নিজের কি বলে যে কোমরের বয়সের মেরে বিয়ে করছেন, মানুষ তো বলবেই। তো আমার কথা হচ্ছে যে আর্লি করেন, আর্লি বিয়ে শাদী করেন, যাতে আপনার
লাইফের অর্ধেক ঝামেলা ওইখানেই শেষ হয়ে যায়। যে হ্যাঁ, আপনার দেখেন একটা পার্টনার থাকলে আপনার অনেক সুযোগ সুবিধা আছে, আপনার প্রত্যেকটা কাজ আপনি গুছায় করতে পারবেন। এন্ড হ্যাঁ, ভালো পার্টনার পাওয়া এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এন্ড আমার মনে হয় কি আর্লি স্টেজে আপনি যখন হোক সেটা ফ্যামিলি পছন্দ করে দেখ বা নিজের পছন্দ যদি হয়, জিনিসটা এমন ভাবে করা উচিত, এমন একটা মানুষের সাথে করা উচিত যে বুঝবে। আমি যে একটু আগে যেটা বললাম যে আপনাকে রেসপেক্ট করবে, আপনার ড্রিমকে রেসপেক্ট করবে, আপনার সবকিছুকে যে পছন্দ করবে এবং আপন করে নেবে, সেই মানুষটাকেই আপনার আপন করে নেওয়া উচিত। এন্ড তার সাথেই আপনার প্ল্যানস, গোল, অ্যাম্বিশন এভরিথিং সেট করা উচিত। এন্ড সেই অনুযায়ী আপনার লাইফে আগানো উচিত, আমি এটা মনে করি। সো ওইসব ক্ষেত্রেও যদি আপনার লাইফে এরকম একটা মানুষ আসে, আপনার ক্যারিয়ারটা অনেকটাই ইজি হয়ে যাবে। আপনার ক্যারিয়ারে ভাবা, চিন্তা ভাবনা করা, এভরিথিং অনেকটা ইজি হয়ে যাবে। এন্ড লাইফে আপনি হয়তো আরো ক্লিয়ার থিঙ্কিং করতে পারবেন, ঠিক আছে, আরো ক্লিয়ার হইতে পারবেন আপনার ক্যারিয়ার নিয়ে। কারণ একটা জিনিস আমি বলি, আপনি অনার্সের একটা স্টুডেন্ট, অনার্স থার্ড ইয়ারে আছেন বা ফাইনাল ইয়ারে আছেন, আপনি একজনকে পছন্দ করেন, আবার আপনার পড়াশোনা শেষ করে জবেরও একটা প্রেশার আছে। অনেক সময় দেখা যায় কি, অনেকে চাকরির পাশাপাশি পার্ট টাইম কোনো জব করে বা ফুল টাইমও করে। বর্তমানে এরকম অসংখ্য ছেলে মেয়ে আছে যারা পড়াশোনার পাশাপাশি চাকরি বাকরি করে এবং কর্পোরেট লাইনে আছে, ভালো ভালো জবই করে। এমন না যে আপনার যেন তেন কোনো জব করে, ভালো ভালো জব করে, মান্থলি মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট সে আর্ন করে, যাতে সে নিজের পাশাপাশি আরেকটা মানুষকে নিয়ে এসে থাকতে পারে। এন্ড আমার কথা হচ্ছে যে ভালো থাকতে কখনো অনেক টাকা প্রয়োজন হয় না, ভালো থাকতে কিছু অ্যামাউন্ট প্রয়োজন হয়। এন্ড ওগুলা নিয়ে দুজন মানুষ মিলেমিশে কিন্তু ভালো থাকতে পারে। কিন্তু আমাদের সোসাইটি, আমাদের এই সমাজ ব্যবস্থা বা বলেন রাষ্ট্র যাই বলেন, এরা এমন একটা স্ট্যান্ডার্ড সেট করে রাখছে যে তুমি যদি এই স্ট্যান্ডার্ডটা ম্যাচ না করতে পারো, তুমি বিয়ে করার যোগ্যতা তুমি রাখো না। বাট বিষয়টা মোটেও এরকম না। কারণ আপনি কোন সমাজের কথা চিন্তা করতেছেন, কোন আত্মীয় স্বজনের কথা চিন্তা করতেছেন, যাদেরকে আপনি বিয়েতে দাওয়াত দেওয়ার পর তারা আপনার ওই যে মাংসটা কষা হয়েছে কিনা বা আপনার পোলাওতে লবণ ঠিক হয়েছে কিনা এইসব রিভিউ দিতে আসে, তাই না? সো বিষয়টা হচ্ছে যে আপনি যখন অ্যারেঞ্জ ম্যারেজও করবেন, ধরেন আপনার বয়স 30-35 হইলো, 40 হইলো, আপনি একটা সরকারি চাকরি করেন বা আপনি একটা প্রাইভেট কোম্পানিতে ভালো একটা পর্যায়ে আছেন বা আপনি অনেক বড় একটা ব্যবসা সেট করে ফেলছেন, ওই টাইমে যায় যখন আপনি বিয়ে করবেন, যদি অ্যারেঞ্জ ম্যারেজও করেন, আপনাকে মানুষ খোঁটা দিবেই। বলবে যে মেয়ের এটা ভালো না, মেয়ের নাক বোচা, মেয়ের চোখ এরকম, মেয়ের পা এরকম, মেয়ে খাটো, বা ছেলে কালা, ছেলের চুল নাই। মানে একটা বিষয় হচ্ছে কি, মানুষের কমপ্লেন কখনো শেষ হয় না। এক একজনের চোখে এক একজন মানুষ এক এক রকম, এটা আপনাকে ফার্স্ট অফ অল মানতে হবে। তো বিষয়টা হচ্ছে যে এইখানে কেউ যদি মনে করে যে না ভাই, আমি আর্লি ম্যারেজ করে বা আমি আর্লি বিয়ে শাদী করে আমার লাইফে আমি কিছু একটা সেটেল করতে পারবো বা আমি কিছু একটা করতে পারবো, এই বিলিফটা যদি কারো ভিতরে থাকে, আমার মনে হয় তার করে ফেলা উচিত এন্ড সেই অনুযায়ী আগানো উচিত। এটা হচ্ছে ফার্স্ট অফ অল। তো এইখানে যে জিনিসটা ক্লিয়ার করলাম যে ক্যারিয়ার ইজ ইম্পর্টেন্ট, কিন্তু ক্যারিয়ারের পাশাপাশি যেসব জিনিসগুলো আপনার আছে, লাভ বা হচ্ছে আপনার হবিস বা আপনার হচ্ছে কি বলবো, যে আপনার অনেক সময় থাকে না যে অনেক ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি এইখানে যাব বা আমি ঘুরবো, ট্যুর দিব, এগুলো মেনলি হবিস এর মধ্যেই পড়ে সাধারণত। হবিস বা অনেক সময় প্যাশন থাকে যে আমার গান গাইতে ভালো লাগে বা আমি হচ্ছে অ্যাক্টিং করতে চাই বা আমি হয়তো আর্ট করতে চাই বা আমি হয়তো একটা ছোটখাটো একটা বিজনেস করতে চাই আমার ক্যারিয়ারের পাশাপাশি। থাকে না, অনেকেই করে, অনেকে আছে আপনার কি বলবো যে সরকারি চাকরি করে, সন্ধ্যার পর গিয়ে বাইরে কোনো না ছোটখাটো একটা ব্যবসা করে বা সমাজের সেবামূলক কাজ করে। তো আপনার ক্যারিয়ারের পাশাপাশি কখনোই এগুলাকে না করা বা ইগনোর করা উচিত না। কারণ এগুলাকে যদি আপনি ইগনোর করেন, তাহলে হচ্ছে আপনি আপনার অস্তিত্বকে বা আপনার নিজের সত্তাকে আপনি ইগনোর করতেছেন। কারণ আপনি এটা চাচ্ছেন, ভিতরে ভিতরে আপনার ইচ্ছা করতেছে যে না আমি এই কাজটা করব বা এটা আমার ইচ্ছা, কিন্তু আপনি মানুষের কথা চিন্তা করে, মানুষ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, এই সব জিনিস চিন্তা করে আপনি জিনিসটা করতেছেন না বা ওপেনলি কথাগুলো বলতেছেন না। দেখেন, ফ্রিডম অফ স্পিচ দরকার আছে, কিন্তু আপনি যদি ননসেন্স কথাবার্তা বলেন, তাহলে কিন্তু এই ফ্রিডম অফ স্পিচ দিয়ে কোনো লাভ হবে না। সো আপনার ভিতরে যদি লজিক্যাল কোনো কিছু থাকে বলার, সেটা আপনি পোর্ট্রে করতে পারেন, সেটা আপনি বলতে পারেন, সেটা আপনি বুঝাতে পারেন আপনার ফ্যামিলিকে, এটাই আমি বলবো। সো যখন আপনি ক্যারিয়ারের ক্ষেত্রে এই জিনিসগুলো করবেন, পড়াশোনার প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে। পড়াশোনা বলতে নলেজের প্রয়োজন আছে। আপনি পড়াশোনা করবেন, এমন ভাবে করবেন সেটা থেকে যেন আপনি নলেজ গ্যাদার করতে পারেন। এটা যেন কখনো এমন না হয় যে আমার মার্কস গ্যাদার করতে হবে, আমার জিপিএ 5 লাগবে, আমার সিজিপিএ 3.5 বা 4 করতে হবে আমার সিজিপিএ।
এটা কখনো মাথায় রাখবেন না যে আমার ফার্স্ট ক্লাস পাইতে হবে। মার্কস নিয়ে কখনো দৌড়াবেন না। আপনি যেই পড়াশোনাটা করতেছেন বা যেই সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করতেছেন ওইটা থেকে যেন আপনি নলেজ গ্যাদার করতে পারেন, আপনার যেন জ্ঞান বিকশিত হয়, নাকি আপনার লোভটা বিকশিত হয় যে আমার মার্কস লাগবে মার্কস লাগবে। মার্কস আপনাকে 2টা টাকা আইনা দিবেন, আপনার স্কিল, আপনার হচ্ছে যোগ্যতা, এগুলো আপনাকে হচ্ছে যে আর্ন করে এনে দেবে। তো আপনি যতটা নলেজ গ্যাদার করতে পারবেন ওই নলেজটাকেই আপনি ক্যাশে কনভার্ট করতে পারবেন। এন্ড এই জিনিসটা সবসময় মনে রাখবেন, কারণ আমরা এমন একটা জেনারেশনে আছি বা আমরা এমন ভাবে বড় হয়েছি ছোটবেলা থেকে মার্কস মার্কস, পিএসসি তে জিপিএ 5, জেএসসি তে জিপিএ 5, এসএসসি তে জিপিএ 5, এইচএসসি তে জিপিএ 5, এই যে টার্গেটটা সেট করে দেয়, এইটা করো এইটা করো, এইটা করলে এইটা হবে, ওইটা করলে এইটা হবে, করতে 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 যখন পিক পয়েন্টে চলে আসি লাইফের, তখন যেমন আর এই নাম্বার দিয়ে আমি কি করব, আমার ভিতর তো স্কিল নাই, আমার ভিতর তো কোনো নলেজ নাই, আমি তো 2টা মানুষের সাথে কথা বলতে পারি না, আমি তো কারো সামনে স্ট্যান্ড আউট করে নিজেকে এক্সপ্রেস করতে পারি না, তাহলে আমি জিপিএ 5 দিয়ে কি করব, তাই না? সো যেটা বলতে চাই যে আপনার এই যে ক্যারিয়ারটা আপনি যেটাকে বিল্ড আপ করবেন, ধরেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, পড়াশোনা করেন, পড়াশোনার পাশাপাশি নলেজ গ্যাদার করেন, স্কিল ডেভেলপমেন্ট করেন, এন্ড আপনার যদি কোনো ভালোবাসার মানুষ থেকে থাকে তাকে অবশ্যই আপনার পাশে রেখে আগাতে হবে। আর যদি না থাকে, ধরেন আপনার কোনো ভালোবাসার মানুষ নাই, আপনি একদম ফুললি আপনার ক্যারিয়ারে ফোকাস, তাহলে দেন, ফোকাস দেন, এটা আপনার বিষয় ভাই। আপনার নাই, আপনি আপনার ক্যারিয়ার ফোকাস দেন, কাজ করেন। কিন্তু আমার ভিডিওটা আজকে তাদের জন্য যে যারা এই জিনিসটা নিয়ে কনফিউশন যে আমি লাভকে সিলেক্ট করব না ক্যারিয়ারকে সিলেক্ট করব, কারণ তারা মনে করে লাভটাকে সিলেক্ট করলে ক্যারিয়ারে কিছু করতে পারবে না, আবার ক্যারিয়ার সিলেক্ট করলে লাভ চলে যাবে। কিন্তু অনেকে এইটাও মনে করে যে হ্যাঁ ক্যারিয়ার হয়ে গেলে তো এরকম অনেক মেয়ে আসবে। দেখেন, ক্যারিয়ার হয়ে গেলে এরকম অনেক মেয়ে যারা আসবে তারা আপনার ওই সাকসেসটাকে দেখে আসবে, কিন্তু আপনার যখন লোয়েস্ট সিচুয়েশনে আপনি ছিলেন ওই টাইমে যে মানুষটা আপনার পাশে ছিল, ও যখন সাকসেস পর্যন্ত আপনার পাশে থাকবে, ও কিন্তু কখনোই আপনার সাকসেস দেখে আপনার কাছে আসবে না। তো যে আপনার সাকসেস দেখে আপনার কাছে আসবে, সে আপনার সাকসেস চলে গেলে চলেও যাবে, এটাই স্বাভাবিক। ওকে, অশান্তি ক্রিয়েট হবে সম্পর্কে, আপনার সংসারে অশান্তি ক্রিয়েট হবে, ব্লা ব্লা ব্লা। সো আজকের ভিডিওতে আমি যেসব কথাগুলো বলছি এগুলো নিজের পার্সপেক্টিভ থেকে কথাগুলো বলেছি। রিয়েলিটি চেক এই যে সিজনটা আমি করছি এটা হচ্ছে ফার্স্ট সিজন। এই ফার্স্ট সিজনে আমি সম্পূর্ণ আমার নিজের থেকে কথাগুলো বলতেছি। এখানে ভুল হওয়া স্বাভাবিক ভাই, রাইট যে সবকিছু যে রাইট হবে বিষয়টা তা না, ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু রাইট কিছু বলতেছি না এটাও আপনি ডিনাই করতে পারবেন না। এটা যদি আপনি ডিনাই করেন করতে পারেন, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে। তবে আমি আমার জায়গা থেকে যেটা আমি রাইট মনে করতেছি, আমার সাথে অনেকে রিলেটও করতে পারবে, অনেকে রিলেট নাও করতে পারবে, আমি সবাইকে রেসপেক্ট করি, কারণ প্রত্যেকটা মানুষের মাইন্ডসেট কিন্তু সেম না। আজকে আমি যেমনি চিন্তা করতেছি আপনি হয়তো সেভাবে চিন্তা নাও করতে পারেন, আপনার ডিফারেন্ট চিন্তা থাকতেই পারে, ডিফারেন্ট পার্সপেক্টিভস থাকতেই পারে, সেটা আপনার বিষয়। তবে আমি আমার জায়গা থেকে আমার পার্সপেক্টিভসটা বা আমার চিন্তাধারাটা আমি তুলে ধরলাম। অ্যান্ড রিয়েলিটি চেকের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে সমাজের রিয়েল কথাগুলো বলা বা রিয়েল বিষয়গুলো তুলে ধরে আপনাদের সঙ্গে কথা বলা। ওকে, সো আজকের ভিডিওটা এর থেকে আরো অনেক আগানো যাইতো, বাট আমি আগাইতেছি না, জাস্ট এতটুক বানায় রাখলাম। অবশ্যই কমেন্ট করবেন যে এটা নিয়ে আরো কথা বলবো কিনা সামনে, যদি বলেন তাহলে এই সিজনে আরো এই রিলেটেড আরেকটা ভিডিও বানাবো, বা বিয়ে শাদী এগুলা নিয়ে একটা ভিডিও বানাবো, কারণ এগুলো অনেকের পছন্দ ইয়াং জেনারেশনের, এন্ড এটাতে অনেক ভিউ আসে। সো ওভারঅল এতটুকুই বলবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন বা কমেন্টে করতে পারেন, কোনো সমস্যা নেই। একটা ডেডিকেটেড ভিডিও চাইলে ওইটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পরিবেশটাকে আরো সুন্দর রাখবেন। আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।